1974 সালের বিশেষ ক্ষমতা আইন, ধারা 28। ধারা 28, বিশেষ ট্রাইব্যুনালের ক্ষমতা। এই ধারাটি বিশেষ ট্রাইব্যুনালের ক্ষমতা নির্ধারণ করে। এতে বলা হয়েছে, 1898 সালের ফৌজদারি কার্যবিধি বা অন্য কোনো প্রচলিত আইনে যা কিছুই থাকুক না কেন, বিশেষ ট্রাইব্যুনাল নিম্নলিখিত ক্ষমতা প্রয়োগ করতে পারবে। ক, যদি ট্রাইব্যুনালটি একজন দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ বা সহকারী দায়রা জজ নিয়ে গঠিত হয়, তবে এটি অভিযুক্ত ব্যক্তিকে তার অপরাধের জন্য আইনে নির্ধারিত যেকোনো দণ্ড প্রদান করতে পারবে, যার মধ্যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড অন্তর্ভুক্ত। খ, যদি ট্রাইব্যুনালটি একজন মহানগর ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিয়ে গঠিত হয়, তবে এটি অভিযুক্ত ব্যক্তিকে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ 10,000 টাকা জরিমানা পর্যন্ত দণ্ড প্রদান করতে পারবে, তবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করতে পারবে না। প্রাসঙ্গিকতা ও সমালোচনা। এই ধারার মাধ্যমে বিশেষ ট্রাইব্যুনালগুলোকে প্রচলিত ফৌজদারি আদালতের চেয়ে অধিক ক্ষমতা প্রদান করা হয়েছে, যা দ্রুত বিচার এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সহায়ক। তবে, এই ক্ষমতার অপব্যবহার এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের সম্ভাবনা নিয়ে সমালোচনা রয়েছে। উপসংহার: 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, ধারা 28 বিশেষ ট্রাইব্যুনালগুলোর ক্ষমতা নির্ধারণ করে, যা গুরুতর অপরাধের দ্রুত বিচার এবং শাস্তি নিশ্চিত করতে সহায়ক। তবে, এই ক্ষমতার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পর্যাপ্ত নজরদারি এবং স্বচ্ছতা প্রয়োজন।